च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देवदेव गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সেই পরম পিতাকে প্রণাম জানিয়ে আজকে আমরা পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের চতুর্থ দিন 6ই ডিসেম্বর 2025 আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা এই কটা দিন যেমন শিখে এসেছি সেরকমভাবে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং এরপর আজকে কিছু ব্যায়াম আমি তোমাদের সকালে পাঠিয়ে দিয়েছিলাম কী কী ব্যায়াম আজকে আমরা অভ্যাস করব, সেই ব্যায়ামগুলো একের পর এক অভ্যাস করব। তো চলো আমরা প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কিছু অভ্যাস করব। প্রত্যেকে আমি তোমাদের যেহেতু অপোজিট দিকে আছি, প্রত্যেকে নিজের নিজের বাঁ হাত কানের পাশে রাখো, ডান হাত কোমরের মধ্যে রাখো। আস্তে আস্তে যখন বলবো রাইট সাইড তখন ডান দিকে বেঁকবে, অপর দিকে যখন বলবো লেফট তখন বাঁ দিকে যাবে। রাইট সাইড সবাই একসঙ্গে করবেন, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। বোঝা গেল এটি কোমরের জন্য খুব ভালো এবং যতটা পারবে স্লো স্লো করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করে লাভ নেই। নেক্সট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা চলে যাব। দেখে না আগে ভালো করে কী করে করছি। ডাউন বলার সঙ্গে সঙ্গে নিচে দুবার ক্রস করবে, আপ বলার সঙ্গে সঙ্গে উঠবে। বোঝা গেল? ডাউন বলার সঙ্গে সঙ্গে নিচে একবার হাতটাকে ক্রস করে আর একবার ক্রস করে উপর দিকে উঠে আসবে। ঠিক আছে? ডাউন, আপ, সবাই একসঙ্গে হবে, তাকে দেখতে ভালো লাগবে। কেউ কারোর হাতে যেন ঠিকে না যায়। ঠিক আছে? জায়গা নিয়ে নেবে, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আজকে। ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, একটা রিদিমে হবে। আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। নেক্সট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চলে যাব। দেখে নাও আগে পশ্চারটা, বাঁ পা ডান পা দুটো দিয়ে করবো। দেখো ভালো করে, পুরো হাতের উপর এবং ঘাড়ের উপর প্রেশার করবে হালকা। পাটাকে যতটুকু প্রয়োজন ততটুকু পিছিয়ে নেবে। ঠিক আছে? যদি সামনে সামনে অসুবিধা হয়, একটু তেজচাভাবে বেঁকে যাবে সবাই, তাহলে কেউ কারো গায়ে ঠিকবে না। আর নিজের নিজের গায়েটাকে এই দিকে মুখ করে সবাই করবে। আমি এইদিকে ভিডিওটা হচ্ছে এই দিকে মুখ করে, হ্যাঁ এরকমভাবে বেঁকে যাবে, নিজের নিজের পজিশনে বেঁকে যাবে। এবার দেখে নাও ভালো করে, এই হচ্ছে পজিশনে গেলাম। ডাউন বলার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে, পা নামবে, পা আরও প্যারালাল হবে। ডাউন, আপ, আগে পা ঠিক করো সবাই। পাটা কিন্তু একটু পাটা বেশি নেবে, তাহলে হ্যাঁ। ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। এবার পাটা চেঞ্জ করবো, অন্য পা চেঞ্জ করবো। তোমাদের চেঞ্জ করতে বলিনি, শুধু পা চেঞ্জ হবে। যে যেদিকে ছিলে সেদিকে দেখো, শুধু পাটা চেঞ্জ হবে, বাঁ পায়ের জায়গায় ডান পা। ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। নেক্সট এবার দেখো ক্রস করে দুটো পাকে আমরা ছোবো। কী করে ছোবো দেখো, ডান পাটা বাঁ হাত দিয়ে আর ডান পাটা বাঁ হাত দিয়ে, বাঁ পাটা ডান হাত দিয়ে। ঠিক আছে? 15-20 সেকেন্ডে ভিডিও 15 বেশি করবে না, 15, 13, 14,
বুঝতে পারলেন কি দেখে না, পজিশনটা বুঝতে পারলেন না দেখে না, নিজের কারো গায়ে যেন পা রাখে না, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, আজকে সাইডে যাবে পিছন দিকে যাও পর্যাপ্ত, কেউ কারো গায়ে টাচ করবে না, দেখে নাও ভালো করে। ডান পাটা বাঁ হাতটা সমানে থাকবে, যতটা পারবে বাঁ পাটাকে তোলো, তাহলে লেফট রাইট মানে লেফট রাইট বলার সঙ্গে সঙ্গে পায়ের রিদিম চেঞ্জ হবে, ঠিক আছে? চলো সবাই রেডি? তাহলে প্রথমে রাইট করবো, তারপর লেফট করবো, ঠিক আছে? রাইট লেফট, 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 রাইট লেফট। চলো এবার দেখো, এবার যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা আমরা করবো, দেখে নাও আগে ভালো করে, সবাই দেখতে পাচ্ছ তো? দেখো দেখে নাও আগে, দেখে নাও, বাঁ পা দিয়ে আমরা প্রথমে শুরু করবো, বুঝতে পারছো কিনা? দেখো বাঁ পাটাকে আগে বাড়িয়ে এই জায়গায় আনবো, ডান পাটা চলে যাবে, লেফট রাইট, বুঝতে পারছো? অনেকটা নাচা মতো ভঙ্গি হচ্ছে, অত ব্যায়াম হয়ে যাচ্ছে, ঘামও ধরে যাচ্ছে, সব একসঙ্গে হবে। সবাই রেডি? ভালো লাগছে আজকে নাম করতে? চলো বেশিক্ষণ তোমাদেরকে খাটাবো না, 12টা 20 বাজলো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। চলো হালকা করে করি, সবাই রেডি? সব প্রথমে বাঁ পা দিয়ে লেফট রাইট, 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 স্পিড বাড়াও দেখি, লেফট রাইট, 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 লেফট রাইট। চলো এবার আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো পশ্চাৎ একসঙ্গে করবো, ধীরে ধীরে। ব্যাকওয়ার্ড আমি বলেছিলাম যাদের কোমরে বেদনা, যাদের সামনের দিকে ঝোঁকা মানা, ভারী বালতি তোলা যাবে না। ব্যাকওয়ার্ড পশ্চারের জন্য তোমাদের পশ্চাগুলো দেখিয়েছিলাম। সবাই কোমরে হাত দাও, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো, যতটা পারবো পিছন দিকে যাবো, ঠিক আছে? নিজের কারোর দেখে ব্যায়াম করবে না, নিজের শরীর যতটা সামর্থ্য কুলোবে ততটাই করবে, ঠিক আছে? চলো প্রথমে ডাউন, সামনের দিকে যতটা পারবে ঝুঁকো, আপ, এবার পিছনের দিকে যাও, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। চলো ডাউন, আবার ধীরে ধীরে নিচের দিকে যাও, আপ, উপরের দিকে উঠে পিছনের দিকে যাও, ধীরে ধীরে ডাউন, নিচের দিকে যাও, আপ, পিছনের দিকে যাও, ডাউন, নিচের দিকে যাও, আপ, পিছনের দিকে, ডাউন, আপ, পিছনের দিকে, ডাউন। ব্যাস দাদা একটা পিছন দিকে নিয়ে পিছন দিকে দিয়ে একটা শুরু করি। বেশ, আর দু একটা আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে আমরা ব্যায়ামে চলে যাব। দেখো আগের দিন আমরা শিখেছিলাম এই পাটা যতটা পারি বুকের কাছে নিয়ে আসবো, তারপর লেফট রাইট, ঠিক আছে? কেউ কারো গায়ে টাচ করবে না, পর্যাপ্ত জায়গা আছে, জায়গা নেই। প্রথমে ডান পা দিয়ে শুরু করবো, ঠিক আছে? রাইট লেফট, 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 রাইট লেফট। বেশ, এবার যেটা আগের দিন করেছিলাম সেটা আঁকা করবো ধীরে ধীরে। প্রথমে বাঁ পা, তারপর ডান পা, ঠিক আছে? আমি তোমাদের উল্টো দিকে আছি,
প্রথমে বাঁ পা দিয়ে করি, তারপর ডান পা দিয়ে। চলো, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লাস্ট বার, লেফট, রাইট। বেশ, আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই পর্যন্ত থাক। এবার আমরা বসে ব্যায়ামগুলো করব। প্রথমেই আমরা বাটারফ্লাই করানো একবার। যতটা পারবে পাটাকে টেনে নেবে। অন্তত 8 থেকে 10 বার আমরা বাটারফ্লাই পজিশনে থাকবো। মেরুদণ্ড সোজা করবে, কেউ মেরুদণ্ড সামনের দিকে ঝুঁকবে, মেরুদণ্ড সোজা করে বসবে, মেরুদণ্ডের জন্য বেঁচে না যায়। সোজাভাবে বসার অভ্যাস করবে, ঠিক আছে? পায়ে বেদনা কার কার হচ্ছিল? আজকে পায়ে বেদনা কার কার হচ্ছিল বাড়িতে? কালকে একজন বলছিল যে কোমরে না কোথায় বাজছে, কমেছে না বেদনা করছে? কমেছে। হঠাৎ ব্যায়াম করছো তো সেই জন্য হয়তো বডিতে নিতে পারছিল না বলে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটার নাম কি বললাম? বাটারফ্লাই বা প্রজাপতি পোজ। হয়েছে? আচ্ছা, আগের দিন বলছিলে বেলি ফ্যাট কমানোর জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম, বেলি ফ্যাট কমানোর জন্য। তো আজকে বেলি ফ্যাট কমানোর জন্য আর একটা পোজ আমরা শিখবো। কালকে সিট আপ শিখেছিলাম, আজকে আমরা বেলি ফ্যাট কমানোর জন্য চাক্কি পেশা করব। সবাই তেয়াচ্ছাভাবে ঘুরে যাও, কেউ কারো গায়ে যেন না থাকে। সবাই একদিকে পা দাও, যে যেদিকে এইদিকে মুখ হোক, হ্যাঁ সবাই একদিকে পা দাও। আজকে এইদিকে রেকর্ডিংটা হচ্ছে, সবাই এইদিকে মুখ থাক। চলো, ধীরে 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 পিছনের দিকে যাবো যতটা পারবো। ডাউন বলার সঙ্গে সঙ্গে পিছনে যাব, আপ বলার সঙ্গে সঙ্গে উপরে উঠবো, ঠিক আছে? সবাই একসঙ্গে ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। এবার উল্টো দিকে ঘোরাও, যেদিকে ঘোরাচ্ছিলে ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। ক্লক অনুযায়ী যদি এইদিকে ঘুরিয়েছে, এবার উল্টো দিকে ঘোরাও। ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। যতটা পারবে বা বাড়াবে। প্রথমে যদি তোমার মনে হয় আমি বেশি পাচ্ছি না, তাহলে এতটুকু করো। তোমার মনে হচ্ছে আমি এতটা পাচ্ছি, তাহলে এতটাই করো। তোমার মনে হচ্ছে আমি আরও পাচ্ছি, তাহলে এতটা করো। তোমার প্রথমে যতটা তোমার শরীর নিতে পারবে, কারণ প্রথম দিনেই বেশি পারবে না। তোমার যতটা পাচ্ছে, তোমার যদি মনে হচ্ছে আমি এর বেশি পাচ্ছি না, তাহলে এইটুকু করো, অভ্যাসটা শুরু করো। এই আমার যদি মনে হচ্ছে আমি এতটা পাচ্ছি, তাহলে এতটা করো। তোমার যদি মনে হচ্ছে আমি এতটা পাচ্ছি, তাহলে এতটা করো। সবাই রেডি? আর একবার করে নিই তাহলে। চলো, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। বেশ, এবার আগের দিন আমরা বজ্রাসন করেছিলাম, মনে আছে তো? সবাই একবার বসে দেখি বজ্রাসন। বজ্রাসনে সবাই বসে দেখি একবার। এই আসনটার নাম কি বললাম? বজ্রাসন। এবার বজ্রাসন অবস্থায় যদি শোয়া যায়, তাহলে হয় সুপ্ত বজ্রাসন। বজ্রাসন বসে যদি শুতে পারা যায়, তাহলে হবে সুপ্ত বজ্রাসন। আগে দেখে নাও, আগে দেখে নাও, এই অংশের উপর প্রেসার করবে না। গুড। যার যার অসুবিধা ছেড়ে দাও, যার অসুবিধা নেই। এই লাইনটা খুব সুন্দর হয়েছে।
বেশ, আগে অভ্যাসটা তো আস্তে কোমরে লেগে যায় না, আস্তে আস্তে করো, আস্তে আস্তে। এটা না সূত্র, দেখো আমি যেহেতু 7 দিনে কোর্স তো, এগুলো 7 দিনে এত শেখানো উচিত নয় যদিও, তবু আমি তার সুপ্ত বজ্রাসন দেখে একবার দেখাচ্ছি। দেখো সবাই আর একবার করবো, ঠিক আছে, বেশি না, আর একবার করবো সুপ্ত বজ্রাসন। যাদের যাদের খুব অসুবিধা তারা তারা ছেড়ে দেয়। দেখো যতক্ষণ পারবে 5-7 সেকেন্ড থাকলে ভালো হয়। কোনো ব্যায়াম করে উঠে পড়বে না, কোনো ব্যায়াম করে সঙ্গে সঙ্গে উঠে পড়লে মুশকিল। বেশ, চলো সবাই রেডি। দেখি যে যে পারবে একবার করো তো সুপ্ত বজ্রাসন, যে যে পারবে করো, যে যে পারবে না শরীরের উপর প্রেশার দিয়ে করতে যাও না, ঠিক আছে, যে পারবে সে করো, যদি পায়ে লাগবে চলে। হেসো না, ব্যায়াম করার সময় হাসবে না, একজন যখন কেউ করবে তখন হাসবে না, আস্তে আস্তে ওঠো যতটা পারছো, নইলে সাইড দিকে ঘুরে ওঠো, হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বেশ, তাহলে আমরা এই যে ব্যায়ামটা করলাম এর নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন। আচ্ছা, আগের দিন আমরা অর্ধ হলাসন এবং পূর্ণ হলাসন শিখেছিলাম। আগের দিন অর্ধ হলাসন আর পূর্ণ হলাসন সবাই একবার করবো। অর্ধ হলাসন আর পূর্ণ হলাসন। অর্ধ হলাসন তো সবাই আমরা করতেই পারি, চলো সবাই একবার করবো। অর্ধ হলাসন, অর্ধ চন্দ্রাসন বলিনি, অর্ধ হলাসন। দীপ্তি এই জানলাটার জন্য অসুবিধা হচ্ছে না তো, লাইট ফোকাস করছে না তো? চলো অর্ধ হলাসন, মনে পড়ছে অর্ধ হলাসন। পূর্ণ হলাসনে যাওয়ার আগে অর্ধ হলাসন। চলো সবাই রেডি? কেউ করবে না? পূর্ণ হলাসনটা পারবে? কজন পূর্ণ হলাসন কজন হচ্ছে দেখি? চলো করো পূর্ণ হলাসন, কজনের হচ্ছে দেখি? একজন করেছে, এদিকে আর কে আছে? দুজন। ওর তো শরীর খুব পাল্লা আছে, ওর তো পেরে যাওয়া উচিত, হচ্ছে না। চলো চেষ্টা করতে হবে, নইলে হবে না। নেক্সট, এবার আমরা যে আসনটা করবো ধনুর আসন। আজকে একটু কঠিন কঠিন আসন হবে, হালকা কঠিনের মধ্যে হবে। আর 2 দিন আছে আমাদের, সোমবার মঙ্গলবার। সোমবার দিন পর্যন্ত আমরা নূতন আর 2-1টা কিছু শিখবো। মঙ্গলবার দিন তোমাদের ফাইনাল, যেগুলো আমরা করেছি সেগুলো রিভাইজ হবে, যা যা শিখে এলাম 6 দিন। সুতরাং এই হ্যাঁ এক্সাম পরে হবে, এখন তো প্র্যাকটিসটা হোক। এক্সাম যখন হ্যাঁ সেগুলো দেখি বদ্দি যেমন যেমন বলবে সেরকম করবে। তো চলো ধনুর আসন আগে দেখে নাও ভালো করে। ধনুকের মতো পোজ, ধনুকের মতো পোজ। সবাই রেডি? দেখে নিয়েছো ভালো করে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, আর পিছন দিকে যতটা পারবে টেনে তোলার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। কজন হচ্ছে দেখি, চেষ্টা তো করো, অভিনয়টা তো করো, একবারে না হলে অভিনয়টা তো করতে শুরু করো, যতটা পারছো টেনে তোলো। চলো আপ দাঁড়াও, একসঙ্গে সবাই আপ বলবো তখন টেনে উঠবে, ডাউন বললে নামবে, বেশিক্ষণ রাখবো না তোমাদের। চলো সবাই পা ধরেছো, সবাই পা ধরে নিয়েছো। চলো আপ, ডাউন, আপ, হেসো না, কথা বলো না, ডাউন, যে করছে তাকে করতে দাও, আপ, ডাউন, আপ, ডাউন। বেশ, চলো আজকে বেশি খাটাবো না। বারবার বলছি যে করছে তাকে হাসবে না, ব্যায়াম করার সময় হাসবে না, ব্যায়াম করার সময়। তাহলে এই আসনটার কী নাম বললাম? ধনুরাসন। এটা ঘাড়ের পক্ষেও খুব উপকারে লাগে এবং আমাদের কোমরের জন্য খুব ভালো কাজ করে ধনুরাসন। বেশ, চলে এসো, চলে এসো, চলে এসো। আচ্ছা, ময়ূরাসন কেউ করেছো? ময়ূরাসন আগের বছর কে কে করেছিলাম? ময়ূরাসন 2-1 জন করেছিলাম, কেউ করনি ময়ূরাসন?
দেখো ময়ূরাসন আমি একবার দেখাচ্ছি। এটা কিন্তু পেটে যাদের হজম একদম খারাপ অবস্থা কন্ডিশন, সাপের বিষ পর্যন্ত হজম হয়ে যায় এই ময়ূরাসন প্র্যাকটিস করলে। সাপের বিষ পর্যন্ত হজম করার ক্ষমতা রাখে ময়ূরাসন। চলো একবার দেখবো আমরা ময়ূরাসন, চেষ্টা করবো বাড়িতে। এখানে যদি সমস্যা একবার দেখে নাও ভালো করে। নাভির দুই পাশে কনুইটাকে রাখবো, হালকা হেলিয়ে ওপর দিকে তুলব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এটা হচ্ছে ময়ূরাসন, বুঝা গেল? আচ্ছা, আগেরবার শীর্ষাসন করেছিল, কে কে শীর্ষাসন করেছিল বলো তো? এখানে কেউ করোনি, কিন্তু আগেরবার করেছিল শীর্ষাসন। এখানে 3-4 জন করেছিল, ছেলেরা করেছিল, মেয়েরাও করেছিল, কয়েক 2-3 জনের মতো মেয়েরাও ছিল, শীর্ষাসন করেছিল। বেশ, তাহলে শীর্ষাসনটা আমি একবার দেখাচ্ছি। আর তোমাদের স্টুডেন্টদের শীর্ষাসনটা করা অবশ্যই দরকার, যদি না পারো তো ছেড়ে। আমি একবার দেখিয়ে রাখছি, দেখো শীর্ষাসনটা। শীর্ষাসন করার ফলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। শীর্ষাসন করলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সুতরাং চেষ্টাটা করবো দেওয়ালে ঠ্যাস দিয়ে অন্তত করার চেষ্টা করবো, যতটা হয় চেষ্টাটা করবো। চলো, আগের দিন আমরা যা যা শিখেছি আজকে আর একবার একটু রিভাইজ দিয়েছি। আগের দিন কী কী শিখেছিলাম? নৌকাসন করেছিলাম, মনে আছে তো সবার? নৌকাসন দেখি সবাই করবো একবার নৌকাসন। এই আসনটা নৌকাসন। চলো, এটা তো সহজ আছে, সবাই করতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই একসঙ্গে করি। আপ বলার সঙ্গে সঙ্গে উপরে উঠবো, ডাউন বলার সঙ্গে সঙ্গে নামবো। চলো, ঠিক আছে? লাগছে কোমরে? দাদা অনেক খেয়ে খেয়ে জমে আছে তো, আস্তে আস্তে কমবে। চলো, আপ, উপর দিকে তোলো, চেষ্টা করো, অভিনয়টা করো। ডাউন, আপ, ডাউন। তাহলে এই আসনটার নাম কি? নৌকাসন। আচ্ছা, নৌকাসন কিসের জন্য করতে বলেছিলাম? নৌকাসন বলেছিলাম গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্য। আচ্ছা, নেক্সট পাদাঙ্গুষ্ঠন, আশ্বাস প্রশ্বাসন দেখিয়েছিলাম না তোমাদের আগের দিন? দেখে না? হ্যাঁ, পায়ে বুড়ো আঙুলে পাটা নাকে ঠেকাবো। দেখে নাও ভালো করে, দেখে নাও ভালো করে। পাদাঙ্গুষ্ঠ, পাদ মানে হচ্ছে সংস্কৃত, পাদ মানে হচ্ছে পা, অঙ্গুষ্ঠ মানে হচ্ছে আঙুল, পাদাঙ্গুষ্ঠ। নাসা মানে হচ্ছে নাক, স্পর্শাসন মানে হচ্ছে ঠেকানো, স্পর্শ করানো। চলো একসঙ্গে সবাই করবো, খুব সহজ, দেখো বেশি কঠিন। চলো চলো করবো, সব চেষ্টা করো না, দেখো কতটা হচ্ছে। গ্যাস, অম্বল, বদহজম হবে না। এই তো হচ্ছে, টেনে নিয়ে এসে নাকে ঠেকাও। এবার দুটো পা দিয়ে করবো প্রথমে। আচ্ছা, প্রথমে লেফট, বাঁ পাটা ঠেকাবো। চলো সবাই একসঙ্গে করি। লেফট, চলো রাইট, ডান পাটা হচ্ছে সবার হচ্ছে। রাইট, এই পা সোজা করো, পা সোজা করো, পা ভাঙবে না। হ্যাঁ, লেফট আর একবার, গুড, এই তো হচ্ছে। রাইট, তোমার কি হলো? লেফট আর একবার, খুব সুন্দর। রাইট, বাস। এইবার দুটো পাকে একসঙ্গে করবো, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, উঠো না, দুটো পা একসঙ্গে। চলো, দুটো পাকে একসঙ্গে করবো। চলো সবাই রেডি, আপ, টেনে নিয়ে এসো, নাকে ঠেকাও। দেখো না যতটা হয়, চেষ্টা তো করো। চলো, বেশ। আজকে আমরা অর্ধচন্দ্রাসনটা আর একবার প্র্যাকটিস করবো, ঠিক আছে? অর্ধচন্দ্রাসন তো জানো সবাই। চলো সবাই রেডি হয়ে যাও। ডাউন বলার সঙ্গে সঙ্গে সবাই পিছন দিকে যাবো যতটা পারবো, ঠিক আছে? ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন,
বেশ, ভুজঙ্গাসন মনে আছে তো সবার? চলো রেডি, ভুজঙ্গাসন অন্তত 8-10টা ব্যায়াম তো আমাদের শিখতেই হবে 7 দিনে, 10-12টা ব্যায়াম। আপ বলার সঙ্গে সঙ্গে উপর দিকে উঠবো, ঠিক আছে? সবাই রেডি, বুঝে চলে যাও, সবাই রেডি, সবাই রেডি হয়ে যাও। আপ বলবো তখন উঠবো, ঠিক আছে? আপ, হাতটা এরকম করে দাও, এরকম করে, হ্যাঁ, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। কোমরে যাদের সমস্যা খুব ভালো কোমরের জন্য, ডাউন, আপ, ডাউন, লাস্ট বার, আপ, ডাউন। চলো সব উঠে যাও। আজকে মনঃসংযম বাড়ানোর জন্য বৃক্ষাসন করব। বৃক্ষাসনটা আগে করি না, বৃক্ষাসন করব। সবাই রেডি হয়ে যাও, চলো দাঁড়াও। মনঃসংযম বাড়ানোর জন্য বৃক্ষাসন আমাদের খুব দরকার, স্টুডেন্টদের জন্য দরকার, করিয়ে দিয়েছে। চলো সবাই রেডি করবো। দেখো সবাই আগে দেখে নাও তো এরকম করে থাকতে পারছো কি না, না নড়বড় করে হচ্ছে দেখে নাও। সবাই পারছো কিনা আগে আগে দেখে নাও তো, সবাই পারছো কিনা আগে আগে দেখে নাও। চলো এই পজিশনে সবাই প্রথমে আসবো, তারপর মাথার উপর হাত তুলবো। প্রথমে হাত তুলতে গিয়ে হোঁচট খাবে। চলো সবাই রেডি, এবার সবাই পা নাও, সবাই একসঙ্গে আপ বলার সঙ্গে সঙ্গে করবে। প্রত্যেকে নিজে নিজে ডান পা প্রথমে উঠবে, তারপর বাঁ পাটা, নিজে নিজে ডান পা প্রথমে করবো, তারপর বাঁ পাটা, ঠিক আছে? সবাই রেডি, আপ, প্রণাম পজিশনে থাকবো, ডাউন। এবার হাত উপরের দিকে যাবে, বাঁ পা উপরে উঠবে। চলো আপ, ব্যালেন্স রাখা যায় কতটা থাকবে, এটা হচ্ছে মনের ব্যালেন্স রাখার জন্য এই ব্যায়াম খুব দরকার। যতটা পারছে থাকো, প্র্যাকটিসটা হোক অন্তত কিছু। ডাউন, আর একবার লাস্ট করো, হেসো না কিন্তু ব্যায়াম করার সময় হাসবে না, যতটুকু হচ্ছে হোক, তারপর প্র্যাকটিসটা হোক অন্তত। চলো বাঁ পা দিয়ে করছিলাম তাই তো, চলো বাঁ পা দিয়ে আপ, হাত উপরের দিকে তুলো, খুব সুন্দর, সবার মোটামুটি হয়েছে। চলো চেষ্টাটা তো করো, বাড়িতে অভিনয়টা হোক। চলো ডাউন। এই আসনটার নাম কী বললাম? বৃক্ষাসন। এটা মনঃসংযম বাড়ানোর জন্য আমাদের খুব দরকার, মনঃসংযম। আমি তোমাদের আগের দিন বলেছিলাম হাতের কয়েকটা জায়গাতে প্রেসার দিয়ে, এটা আকুপাংচার পদ্ধতি বলা হয়। আকুপাংচার পদ্ধতি, এর দ্বারাও রোগ সারানো যায়। আকুপাংচার পদ্ধতির দ্বারাও রোগ সারানো যায়। কোন কোন জায়গায় দেখো, আমাদের দেখো তর্জনী আর মধ্যমা, এই যে নিজে নিজে তর্জনী, 5টা আঙুলের নাম জানি তো আমরা সবাই, কী কী? বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, সবাই নাম জানি। এবার দেখো তর্জনী আর মধ্যমা, এর মিডিলের যেটা অংশ, এই অংশটা টিপতে একটু বড় করে দেখিয়ে দিও। এই অংশটাতে প্রেসার দিলে চোখের সমস্যা মিলবে। ভালো করে দেখে নাও, এই অংশটা, এই অংশ তর্জনী আর মধ্যমার এই অংশ প্রেসার দিলে চোখের সমস্যা, যার যার চোখের সমস্যা আছে, চোখের সমস্যা কিন্তু মিলবে, ঠিক আছে? থাইরয়েডের যার যার সমস্যা আছে, এই বুড়ো আঙুলের এই অংশটা, থাইরয়েডের যার যার সমস্যা আছে, বুড়ো আঙুলের এই অংশ, যার যার থাইরয়েড আছে, এরকম করে প্রেসার দিলেই ভিতর থেকে বের না হবে। যার যার থাইরয়েড আছে, কার কার থাইরয়েড এখানে কেউ আছে? থাইরয়েড তোমার আছে, তবে তো 22 দেখো, তোমার কি বলছি বাবা, 22 দেখো, এখানে 22 বের না করবে। নর্মালি ভাবে দেখো তোমার তো অতটা লাগছে না, কিন্তু দেখো ওর বেশি লাগবে। থাইরয়েডের সমস্যা থাকলে এখানে টিপলে বোঝা যাবে কতটা বের না হচ্ছে। যে একবারে যে নোটে করে যদি বেশি তাহলে তো লাগবে, নর্মালভাবে দিলে যতটা, নর্মালভাবে দিলে বাস দেখছো তো, নর্মালভাবে দিলে দেখছো তোমার এইটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট। আরে খুব জোরে দিলে তো ব্যথা করছে, হালকা দিলে লাগবে। দেখো ওর হালকা দিলেও লাগবে, কিছু দিলে দেখো লাগবে। তাহলে এইটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট, এইটা হচ্ছে চোখের পয়েন্ট, ঠিক আছে?
এইটা হচ্ছে কানের পয়েন্ট। এই দেখো এই আঙুলটা আর এই আঙুলটা ঠিক মাঝখানে, এই আঙুল আর এই আঙুলের ঠিক মাঝখানে হচ্ছে কানের পয়েন্ট। কানের যা যা সমস্যা আছে, কান দিকে পুঁজ বের হয়, কানের ভালো শুনতে পায় না, তার জন্য এই জায়গাটা, ঠিক আছে, বোঝা গেল এই অংশটা। এইবার দেখো এই মাঝখানটা কিডনির যা যা সমস্যা আছে, যা ডায়ালিসিস করাতে হয়। ডায়ালিসিস মানে কিডনিতে যখন পারছে না ছাঁকতে, তখন সেটাকে মেশিনের দ্বারা ছাঁকা হয়, তাকে ডায়ালিসিস করা হয়। এখন এই ডায়ালিসিস যা যা করাতে হচ্ছে বা আরও ডিপ জায়গায় পৌঁছে গেছে, বা যা যা কিডনির সমস্যা, কিডনিতে সমস্যা হলে প্রস্রাবের সমস্যা হবে, কারণ কিডনি থেকেই আমাদের ছেঁকে প্রস্রাবের নালীতে যায়। কিডনির সমস্যা হলে তার যা যা প্রস্রাবের সমস্যা হচ্ছে, জেনে রাখলে তার কিডনির সমস্যা হবে। তাহলে দেখে নাও এই অংশটা হচ্ছে কিডনির সমস্যা। এই মিডিলে হাতের মাঝখানটা হচ্ছে কিডনির জন্য, হাতের মাঝখানটা কিডনির জন্য। এই অংশটা হচ্ছে এই যে আঙুলটাতে দাগ আছে, দেখো এর নিচে হচ্ছে হাড়, এই অংশটা হচ্ছে হাড়, এই অংশ হার্টের সমস্যা থেকে। যাদের সাইনাস আছে তাদের হচ্ছে এই আঙুলের অংশটাতে টিপলে ভালো হয়। এই বুড়ো মাথাগুলো সাইনাস, যাদের শ্বাস প্রশ্বাসের সাইনাসের সমস্যা আছে, এই বুড়ো আঙুলগুলো টিপলে সমস্যা হয়। যার বাওয়াসির আছে, হিন্দিতে বাওয়াসির বলা হয়, পাইলস মানে পায়খানা করতে গিয়ে রক্ত বেরোয়, পাইলস বলা হয়। পাইলস কারো আছে, হিন্দিতে দেখবে মেয়েদের পাইলসের রোগ বেশি হয়, কারণ জল কম খাওয়া হয়, পাইলসের সমস্যা বেশি হয়। পায়খানা দাঁত দিয়ে রক্ত বেরোয়, তার জন্য এই অংশটা যদি কারো থাকে, এই হাতের অংশ থেকে এই অংশটা দাবাতে হবে, এই অংশটা, ঠিক আছে। এই অংশটা কিসের জন্য বললাম? পাইলস। তাহলে আমি আরেকটা বলে দিচ্ছি, এই তর্জনী আর মধ্যমার এই অংশে কি বললাম? চোখ। আর এই মধ্যমা না অনামিকা আর এই যে কনিষ্ঠা, তার মাঝখানে হচ্ছে কান, কানের নিচে হাড়, আর মিডিলে হচ্ছে কিডনি, এখানে হচ্ছে থাইরয়েড, এই অংশটাতে হচ্ছে থাইরয়েড, আর এগুলোতে হচ্ছে সাইনাস, এখানে হচ্ছে বাওয়াসি বা পাইলস, যাকে বলে পাইলস, ইংরেজিতে বলা হয় পাইল, হিন্দিতে বলা হয় বাওয়াসি। তো পাইলসের যা যা সমস্যা আছে এই অংশ। এখন দেখো তোমার যদি এত কিছু মনে না থাকে, কী করবে? জোরে জোরে হাত চালাবে, চলো সকালবেলায় হাত চালাবে, হাত জোরে যাচ্ছে, হাত জোরে যাচ্ছে, এই দুটো পরিচয় নেই, এইভাবে সিদ্ধান্ত না হয়, আমাদের দুটা হাতে কিন্তু বডির সুইচ বোর্ড আছে। যদি ধরো তুমি বাসে কোথাও যাচ্ছ, তোমার ধরো এমনিতে হাতের কোনো কাজ নেই, তাহলে এই অংশগুলো সব দাবা দিতে পারবে, কোনো কাজ নেই, দাবা দিতে পারবে, মুখ বসতে যাবে, কোনো কাজ নেই, বাসে বসে আছে ধরো, কোনো কাজ নেই, 1 ঘন্টা তোমার কোনো কাজ নেই, তা দাবাও থাইরয়েড, দাবাও চোখ, তোমার সমস্যা হবে না। বুঝতে পারছো কি পারছো না? চুল ঝরবে না, চুল কালো হবে, কালো হবে। তোমার তো বাসে যেতে হয়, সাইকেলে গেলে তো হবে না, সাইকেলে হাত তুলে দিয়ে। তো চলো তাহলে আমরা যে জিনিসগুলো আছে শিখলাম, কিছু আকুপাংচার পদ্ধতি। সকালবেলায় একটু খালি ছোট ছোট নুড়ি পাত্র যেখানে পড়ে আছে, খালি পায়ে একটু হাঁটতে পারো। পায়েরও কিন্তু আমি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, দেখবে পায়েরও ঠিক একই পজিশন, হাতের যেমন একই পজিশন, পায়ের। এখন অনেক ওই কাঁটাওয়ালা ইয়েগুলো বেরিয়েছে, যেগুলো একটু প্রেশার দেওয়া যাচ্ছে, কাঁটাওয়ালা, দেখো কাঠের ইয়েগুলো বেরিয়েছে কাঁটাওয়ালা, এখানে প্রেশার দিলে দেখবে এই অংশগুলো খাঁজ কাটা হয়ে যাবে, প্রেশার দিলে অংশ হয়। তো তুমি সকালে একটু হালকা মোড়াম আছে, একটু হাঁটতে পারো, কাজে লাগবে, ঠিক আছে। তো তাহলে আজকে আমাদের ব্যায়াম এই পর্যন্ত হলো। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়াম করে, হাঁসাসন করে আস্তে আস্তে সমাপ্তির দিকে। সূর্য প্রণাম আজকে আর করবে? সূর্য প্রণাম করতে আবার একটু টাইম লাগবে, ঠিক আছে। চলো আমরা হ্যাঁ সোমবার দিন আমরা আবার করবো, কিন্তু আজকে একটু শুরু করতে লেট হয়ে গেছে, তোমাদের আবার 1টায় ক্লাস আছে, 1:05। চলো এখনো 5 মিনিট টাইম আছে, চলো সবাই বসে যাবো। আমরা যা যা প্রাণায়াম শিখেছিলাম, দেখো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোকে ঠিক রাখতে হবে আমাদের। যেগুলো এতক্ষণ করলে সেগুলো হচ্ছে হার্ডওয়্যারের জন্য। এবার সফটওয়্যার, মাইন্ড ঠিক রাখার জন্য সফটওয়্যার, কারণ শরীর আর মন দুটো যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। তোমার যদি দেখো মন ভালো না থাকে তাহলে কিন্তু শরীরও তোমার ভালো থাকবে না।
তাহলে শরীর আর মন দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে। একেই বলছে সামাত্তাং যোগ উচ্চতে, গীতাতে বলছে ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। সামাত্তাং ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। চলো আজকে আমরা ব্যালেন্স রাখবো। তো শরীরের ব্যালেন্স আমরা রাখলাম এবং মনের ব্যালেন্স আমরা করবো। তো চলো আমরা সবাই একসঙ্গে করি। প্রথমে আমরা কী করেছিলাম? ভস্ত্রিকা। তাড়াতাড়ি করবো। ভস্ত্রিকা, লম্বা করে নিঃশ্বাস নেওয়া, লম্বা করে নিঃশ্বাস ছাড়া। চলো সবাই একসঙ্গে করবো আমরা। লম্বা করে নেওয়া, লম্বা করে ছাড়া। আপনারাও করতে পারেন, বসে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। লম্বা করে যতটা পাচ্ছ, ফ্রিতে 5 থেকে কলেজের অক্সিজেন বাইরে নিয়ে চলে যাবে, টাকা লাগবে না, ঠিক আছে? দিল্লিতে দূষণের জন্য মানুষ টিকতে পারছে না, আমরা অনেক ভালো আছি গ্রামে। চলো সবাই গ্রাম ছেড়ে শহরে পালানোর চেষ্টা করছে, আর তারা মরছে গিয়ে। দিল্লিতে কি হচ্ছে দেখো, পলিউশন এত বেড়েছে, থাকা যাচ্ছে না দিল্লিতে, আজ পেপারে দেখবে। তো চলো টেনে নাও, ফাঁকা জায়গা, পুরো একদম পবিত্র অক্সিজেন টেনে নিয়ে নাও যতটা পারো। লম্বা করে ছাড়ো, লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো। চোখ বন্ধ রাখবে, তাহলে কোনো দিকে দৃষ্টি যাবে না। চলো এরপর আমরা অনুলোম বিলোম করেছিলাম। আচ্ছা আমাকে বলো, এই 4 দিনে তোমরা অনেকটা ভালো আছো, এমন কে আছে? আগের থেকে অনেকটা ভালো আছে। বলো কি সমস্যায় আগে হচ্ছিল, এখন কতটা মিটেছে? তৃপ্তি একটু ইয়ে করো তো, কী সমস্যা আগে থেকে মিটেছে? ফ্রি লাগছে না, মানে সবসময় একটা বোঝা বোঝা ভাব লাগছে। এখন অনেকটা ফিট লাগছে, ভালো লাগছে। পাগুলো ব্যথা করছে এই ব্যায়াম করার জন্য, কারণ তোমার এইগুলো তো বাড়ছে, ধরো পেশিগুলো তো সংকোচন প্রসারণ হচ্ছে, যেগুলো তো ছিল না, একটা ধাঁচায় চলছিল। আর কার কী সমস্যা বলো, কী সমস্যা? আগে মাথাটা বোঝা হয়ে থাকতো। বলো আর কার কী সমস্যা মিটছে? আর কারো সমস্যা মেটে না কিছু? তো চলো আস্তে আস্তে তাহলে দেখো 4 দিন করেই এই রেজাল্ট। এটা তো এইটা করেই তোমার ভালো হচ্ছে, এটা তো বুঝতে পারছো তুমি। তাহলে 4 দিন করেই যদি এই রেজাল্টটা পায়, তাহলে তুমি যদি কন্টিনিউ করো, তাহলে তোমার শরীর কতটা ভালো থাকবে বুঝতে পারছো কি পারছো না? তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে, তোমার কাজ করার একাগ্রতা বাড়বে, পড়ার ক্ষমতা বাড়বে। মাইন্ড মানে কোনো একটা কাজ করতে গেলে সেলফ ম্যানেজমেন্ট থাকা দরকার। তুমি ধরো ভোরে 5টার সময় উঠবো ভাবছো, কিন্তু তোমার মন তোমাকে উঠতে দিচ্ছে না। এই জায়গায় সেলফ ম্যানেজমেন্টের দরকার। না আমি উঠবো, আমি ঠিক করা আছে, আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক করা আছে, আমাকে উঠতেই হবে। তাহলে এই যে উঠতেই হবে, মনের উপরে গিয়ে কাজ করা, এটা হচ্ছে বুদ্ধির কাজ। মন আর বুদ্ধি আমাদের শরীরের মধ্যে দর্শনেও আছে, দেখবে মন এবং বুদ্ধি। তাহলে নিশ্চয়াত্মক কাজ করে বুদ্ধি, বুদ্ধি নিশ্চয়াত্মক আত্মকরণবৃত্তি, আর বুদ্ধি হচ্ছে সংকল্প। এই মন হচ্ছে সংকল্পক বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি মন, আর বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মক অন্তঃকরণবৃত্তি। নিশ্চিত করলাম হ্যাঁ আমাকে 5টার সময় উঠতেই হবে, তাহলে নিজের মনের উপর কন্ট্রোল রাখতে হবে। মনের থেকেও বুদ্ধি বড় কিন্তু। তো চলো তাহলে আমরা অনুলোম বিলোম করে নেবো। চলো লম্বা করে নিঃশ্বাস নেবো। প্রথমে বাঁ নাক দিকে শুরু হবে, সবাই আমরা জেনেছি। চলো লম্বা করে ছাড়ো, লম্বা করে নাও, যতটা পারছো নিয়ে নাও। বেশ, এবার আমরা কপাল ভাতিতে চলে যাব। কপাল ভাতিতে স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করা, অটোমেটিক ঢুকে যাবে। সবাই আমরা জেনে এসেছি। তো চলো সবাই আমরা করব। নাকের ডগায় মাছি ঢুকে গেলে যেমন করে মস্ত করে বের করে দিয়ে টেনে নেওয়া নয়। কই আমার সেই মিনিট আসেনি, টেনে টেনে ঢোকাচ্ছিল। টেনে ঢোকানো নয়, কিন্তু বের করে দাও। চলো বের করো, এই অভিনয় করো। হ্যাঁ এলে হবে না, করো। বাঁচতে যাও তো করো, নাহলে ডাক্তারখানা গিয়ে টাকাগুলো দিয়ে আসবে। বুঝতে পারছো না, বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না, পাচ্ছ না। মিডিয়াম করো, আমি ফাস্ট করে ফেলতেছি। মিডিয়াম করো, ধীরে ধীরে করো। সেকেন্ডে একবার করে করো, মানে মিনিটে 60 বার যেন আমার হয়। মানে 5 মিনিট করলে 300 বার হয়ে যাবে, ঘাম বেরিয়ে যাবে। শীতকালে ঘাম বেরোবে না, গ্রীষ্মকালে করলে ঘাম বেরোবে। বেশ, তাহলে আমরা কী কী করলাম? প্রথমটা কী করলাম?
নাম যেন মনে থাকে প্রত্যেকটা প্রাণায়াম। প্রথমে করলাম ভস্ত্রিকা, নাম মনে থাকে, তারপর অনুলোম বিলোম, তারপরে এখন যেটা করলাম সেটা কপালভাতি। এবার ভ্রামরি, ভ্রমণের মতো গুঞ্জন। চলো এবার আমরা লাস্ট প্রাণায়াম করব উজ্জায়ী। থাইরয়েডের যার যা সমস্যা আছে, এদিকে থাকো, থাইরয়েডের তোমার সমস্যা আছে, উজ্জায়ী প্রাণায়াম। আর যে যে ব্যায়ামগুলো দেখিয়েছিলাম থাইরয়েডের জন্য, ভুজঙ্গাসন করবে, উষ্ট্রাসন করবে, অর্ধচন্দ্রাসন করবে, এগুলো থাইরয়েডের ব্যায়াম কিন্তু, ঠিক আছে? তো চলো গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো। চলো মধুমিতা, যে ডান নাক দিয়ে ধরে বাঁ নাক দিকে নিঃশ্বাস বের করতে বলেছিলাম। চলো আর একবার, আগে নিঃশ্বাস বের করে দাও, নিঃশ্বাস বের করে দাও পেট থেকে দিয়ে। আমার গলায় কিন্তু কোনো মেশিন লাগা হবে, প্র্যাকটিস করে হচ্ছে, সেটা একদিনে কিন্তু হবে। ওইদিকে আরেকবার পরে দেখি, আমি শব্দ করছি বলে বুঝতে পারছি। টানো 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 টানো, একদিনে কি হবে, প্র্যাকটিস করতে হবে। চলো থাইরয়েড তোমার কমতে বাধ্য, কারণ থাইরয়েড কি জন্য হয় বলেছিলাম, গলার যে গ্রন্থিটা আছে তার নাম থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে থাইরয়েড হরমোন বেশি বেরোলেও সমস্যা, কম হলেও সমস্যা, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম দু রকমের হতে পারে। সুতরাং ব্যালেন্স করার জন্য আমাদের করতেই হবে। তো চলো আর একটা হচ্ছে, তাহলে আমি কী কী করলাম, তোমাদের উজ্জায়ী হয়ে গেল। এবার আমাদের হাঁস শাসন করবো। চলো সবাই একসঙ্গে হাঁস শাসন, তো বাড়িতে প্র্যাকটিস করেছিলে একবারও, করেনি? চলো সবাই একসঙ্গে হয়ে যাও। এই দেখতে পাচ্ছ, সবাই হাত তুলে সবাই একসঙ্গে রিদিমের সঙ্গে। চলো অনেকটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে না, একটু হাসো। লাস্ট বার তুমি হাসছো, দাঁড়িয়ে হাসো, হাঁস শাসনই করছো। চলো একসঙ্গে চলো আমরা যেন কিছুক্ষণ করে হাসি অন্তত। এখন সব বাড়ির এমন পরিবেশ, হাসি আর বাইরে গেলে হাসি বন্ধ সব, এমন পরিবেশ। সুতরাং চলো সবাই মিলেমিশে থাকবো, একসঙ্গে থাকবো, হেসে খেলে থাকবো। কদিনের জীবন আমাদের, 60 বছর 70 বছর, এর মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গা, একে ঠকানো ওকে ঠকানো, কত রকম কাজ করে যাচ্ছে মানুষ। তো চলো আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। এই বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে আজকের মতো সবাই শেষ করবো, ঠিক আছে? চলো একটা বেজে গেছে, চলো আমরা শেষ করবো সবাই একসঙ্গে, চোখ বন্ধ করি। असतो मा सद्गमया आगे बोली असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया आवीर आवीर मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। এবার হাতটা ভালো করে রগড়ে গরম হাওয়াটা চোখের মধ্যে রাখো, হাতটা ভালো করে রগড়াও দিয়ে গরম হাওয়াটা
চোখের মধ্যে রাখো। আর একবার হাতটা রোগড়ে চোখের মধ্যে রাখো, তাতে চোখের যে সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলো অ্যাক্টিভ হবে। গরম হাওয়াটা চোখের মধ্যে রাখো। তাহলে আজকে চতুর্থ দিনের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার আমরা ভালো চিন্তা করব, সবার খারাপ চিন্তা কেউ যেন আমরা না করি, কারণ আমরা যদি সবার ভালো চিন্তা করি ঈশ্বরও আমাদের মঙ্গল করবে। ঠিক আছে, আজকের মতো। আর পরের দিন আমরা আরও কিছু নতুন পোজ আমরা শিখব। আর দুটো দিন আমাদের এই প্রোগ্রাম হবে, সোমবার মঙ্গলবার ফাইনাল আমাদের এখানে শেষ দিন, সেদিন আবার বদ্দি আসবেন। তো সোমবার দিন আমরা ঠিক 1টার মধ্যে আবার শেষ করবো, 12টার সময় আমরা শুরু করবো, 12:05 মধ্যে আবার সোমবার দিন এই রুমের মধ্যে চলে এসো। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ইয়েগুলো তো কিস্তি ইয়েটা বন্ধ